পৃথিবী একদিকে একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি, নাই বা হলো দেখা, বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কি হলো ভাই, এত ভেঙে গেছিস, কি ব্যাপার? জীবনে এতবার ভেঙে পড়তে হবে জানলে? ছোটবেলা আমি হরলিক্সের বদলে সিমেন্ট খেতাম, আম্বুজা সিমেন্ট। ব্রেকআপ হয়ে গেছে, ভালো হয়েছে, মেয়েটা বেঁচে গেছে, মানে তুই বেঁচে গেছিস ভাই। আমি বলতে চাইছি, একজনকে ভালোবেসে কষ্ট করার থেকে 3-4 জনকে ভালোবেসে চিল করা অনেক বেটার। তা ব্রেকআপটা হলো কি করে তোদের ভাই? আরে সেরকম আর কিছু না রে, ওই একটু ছোট্টখাটো ব্যাপার। SMS এ গার্লফ্রেন্ডকে লিখেছিলাম তুমি আমার প্রিয়তমা, আর ওটা অটো কারেক্ট হয়ে সেন্ড হয়ে গেল তুমি আমার প্রেতাত্মা। ব্যাস, অমনি রেগে গিয়ে ব্রেকআপ করে দিল। আমি আগেই জানতাম যে এরকমই কিছু একটা ঘটবে, কারণ আমার গার্লফ্রেন্ড এতটাই লয়াল ছিল যে অন্য কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, মাঝের মধ্যে আমাকেই পাত্তা দিত না। নারকেলের শ্বাস আর ভালোবাসায় বাঁশ দুটোই বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। আর বাই দ্য ওয়ে, ও রাগ দেখে ব্রেকআপ করতে পারলো, তুই ওকে রাগ দেখাতে পারলি না? রাগ আর আমি কখন রেগে যাচ্ছি সেটাই ও বুঝতে পারতো না। এদিকে আমাকে বাড়ি থেকে চাপ দিচ্ছে যে বয়সটা তো বাড়ছে, এবার বিয়েটা কর। আরে ভাই, এইসব কথায় কান দিস না। হ্যাঁ, একটা কথা মনে রাখিস, বিয়ে করলেও না বয়স বাড়ে। আমাকে দেখ, ঠিক টাইমে বিয়ে করলে এতদিনে আমার ডিভোর্স হয়ে যেত। এখন খুব মনে পড়ছে ওর কথা, জানিস তো? ওর ফেসবুকে প্রথম পোস্ট দেখে আমি ওর প্রেমে পড়েছিলাম। একটা কথা মনে রাখিস ভাই, পোস্ট দেখে কারোর চরিত্র বিচার করতে যাস না। আমার চেনা একটা পরকীয়া করা কাকিমা আছে, হ্যাঁ, সে আবার কীর্তন দলের লিডার, পোস্ট দেখে প্রেম করতে এসছে। ওকে না আমি একবার কথা দিয়েছিলাম, জানিস তো, যে ও আমার হাত ছেড়ে দিল আমি ওর পাটা ঠিক ধরে রাখবো, কিন্তু সেই সুযোগটাই দিল না। ওর বাবাটাও জানিস তো 1 নম্বরে ভিলেন, কোনো মতেই ওর মেয়ের সাথে আমার রিলেশনটা মেনে নেয় না। এটা ইন্ডিয়া ভাই, এখানে শুধু বিয়ের জন্য ছেলে মেয়ে রাজি হলেই হয় না, 14 গোষ্ঠীকে রাজি করাতে হয়। দেখ দেখ, নিজেই ব্রেকআপ করে আর নিজেই এখন ফেসবুকে পোস্ট করেছে, হ্যাঁ, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। তুইও লেখ, সাপ কখনো ঋণ পুষিয়ে রাখে না। হ্যাঁ, দুধ যেমন খেয়েছি কলাও সেরকম দিয়েছি, তুইও লেখ ওটা। সালা, ব্রেকআপটা হয়ে যাওয়ার পর না নিজেকে কেমন অনাথ অনাথ মনে হচ্ছে। কে বলেছে ভাই আমরা অনাথ? হ্যাঁ, বৈশাখে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠে লোকনাথ, আষাঢ়ে জগন্নাথ, শ্রাবণে তারকনাথ, আর ভাদ্রে গোপীনাথ। কে বলেছে আমরা অনাথ? হ্যাঁ, এই গার্লফ্রেন্ড ফোন করেছে, দেখি কি বলে। হ্যালো বেবি। বেবি নেই, বেবির বাবা কথা বলছি আমি, চলবে? বাবা বাবা, হ্যাঁ 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 কাকু। দে আমাকে আমাকে ফোনটা দে, আমাকে ফোনটা দে। ও নো। হ্যালো বাবু, হ্যাঁ আপনি কেন আছেন? সরি, মানে কেমন আছেন হবে, সরি সরি। হতচ্ছাড়া, হু আর ইউ? দাঁড়ান দাঁড়ান, বেশি ইংলিশ বলবেন না। হ্যাঁ, এই কুকুর তাড়া করলে তো হাডুট করেই তাড়াতে হবে, তখন আপনার এই হু আর ইউ কোনো কাজে আসবে না। और हम वही है जा खड़े होते लाइन हुआ खत्म होती है। हाय হতচ্ছাড়া, আমি তোদেরকে পুলিশে দেবো। আমার নামটা মনে রাখিস, স্বপন সাহা। আচ্ছা কাকু, একটা কথা বলুন তো, ব্যানার্জিরা ব্রাহ্মণ, বসুরা কায়স্থ, আর সাহারা কি মরুভূমি? একদম উল্টাপাল্টা বলবি না। এমন করে কথা বলছে যেন রাতে বউ দেয়নি, মানে খেতে দেয়নি, না খেয়ে যেন কথা বলছেন আপনি। আর শুনুন, আমার বন্ধু আপনার মেয়ের সাথে প্রেম করছে, করুক। হ্যাঁ, রাত 12টা বাজলে ঘড়ির একটা কাঁটার উপর আরেকটা কাঁটা উঠে যায়, আর আমরা তো মানুষ।
হ্যাঁ কি আমার মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক হবে ভাই তোর হবু শ্বশুর মনে হয় টপকে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে ব্যাটার। আর শোন, তোদের বিয়েটাও আজকে আমি দেবো, রেডি থাকিস, চললাম।